Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Select to London. Asha koram desh bideshe bhai boine nokol je যেখান থেকে আমরা লাইভ জয়েন হইছইন আর ওই বা সকল বালা আছইন আর দোয়া করাম আল্লাহ কাছে আল্লাহ আমরা সকলকে যে যে অবস্থায় রাখছইন বালা রাখতা আলহামদুলিল্লাহ আমি বালা আছি। আজকে আপনারা লগে আইছি একটা ইম্পর্টেন্ট আর্জেন্ট যেটা হয় জরুরি একটা লাইভ নিয়া যেটা হইল গিয়া আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনের মাঝে যেন লেখছি আপনারা চাই না যেন কোনো মুসলমান মারা গেলে তারারে জ্বালানি হইতো। অবশ্যই আমরা কেউ চাই না আর এটা আমরা চাই না হইতো। ইউকের মাঝে গত কয়দিন ধরে আলাপ আলোচনা ওর যারা করোনা ভাইরাসে মারা যাইবা নেক্সট 2 বছর লাগে তারা একটা আইন করতে চাইরা যেটা হইল গিয়ে মানুষ মারা গেলে তারারে ক্রমিশন করানি দিত মানে জ্বালানি দিত। আমরা মুসলমান এটা আমরা করতাম দিতাম চাই না আর আমরা এটা চাই না ইলাখান হইতো। আপনারা কাছে আজকে রিকোয়েস্ট থাকবো আপনার 3 জিনিস করতা। 1 নম্বর লগে দোয়া করবা আর 2 নম্বর জিনিস হলো আজকের যে মেসেজটা আছে স্পেশালি ইউকের যত মুসলমান হল আসইন তারা গেছে যাতে গিয়ে মেসেজটা পৌঁছিত এটলিস্ট আমরা যদি সবার কাছে পৌঁছিতাম পারি না আমরা বাঙালি যারা আসইন আমরা মুসলমান যারা আসইন আমরা আত্মীয়স্বজন যারা আসুন তারা গেছে এই মেসেজটা গিয়া পৌঁছিত আর এই পৌঁছানির দায়িত্ব হইল গিয়ে একমাত্র আপনার আর আমার দায়িত্ব হইল গিয়ে আমি আপনারা গেছে এখন খোয়ার এর বাদ কি তার পৌঁছানির দায়িত্ব হইল গিয়ে আপনারা এটা পৌঁছাইবা ইনশাআল্লাহ। আপনারা অনেক শেয়ার করিয়া ফুসিতে পারবা আর হলাখানে আপনারা ফুসিতে পারবা। অনেক মানুষ আছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে এই লিঙ্কটা আজকে শেয়ার করবা করার বাদে তারা জানতে পারবা। এখন আপনার ডিটেলস আপনারা রেখই আপনারা জানেন কুরআন আল্লাহ হইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণী মরণশীল আর সকল আমরা মরতাম একবার আমরা মরমু বাট আমরা জানি না কোন সময় মারা যাইমু কিলাখান মারা যাইমু বাট আমরার মৌত কিন্তু অলরেডি নির্ধারিত আমরা মারা যাইমু বাট আমরা জানি না কোন সময় মরমু। সো আমরা মৌতের লাগি সব সময় রেডি থাকতাম। ওকে এখন যে একটা মহামারী আতঙ্ক হইছে যেটা করোনা ভাইরাস হিসাবে আছে আল্লাহ এই ভাইরাস থেকে আমরা সকলকে হেফাজত করতাম বাট আমরা যে কোনো অবস্থায় মরতাম হইব। সো মরার লাগি রেডি থাকুকা। এখন ইউকের গভর্নমেন্টে তারা কয়রা যেনে মানুষ যেরকম মাররা আপনারা জানেন ইউকের মাঝে আসেন পপুলেশনের মাঝে সেও কয়রা 3% to 5%-এর ভিতরে মানে মুসলমান জনসংখ্যা বাট এখন পর্যন্ত যেহেতু মানুষ মারা গেছেন সুবহানাল্লাহ এই মানুষ মারা যাওয়ার মাঝে 25% মানুষ কিন্তু কইলা গিয়া আপনার মুসলমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করানি মাত্র 3 থেকে 5% মুসলমান হইলে গিয়ে আসতে ইউকের মাঝে বাট যতজন মারা গেছেন এই পর্যন্ত এই মারা যাওয়ার পার্সেন্টেজ হিসাব করে দেখা যায় মোর দেন 25% হইলে গিয়ে মুসলমান। এখন চিন্তা করানি আমরা মুসলমান অনেক মারা যায় না। সো তারা করা কিতা যেন মানুষ অত মানুষ যেন মারা যায় হয়তো গুরুস্থানের অভাব হইতে পারে শর্টেজ হইতে পারে জায়গার এর লাগি তারা একটা আইন করতে চায়রা যেন এটা কাউন্সিলও গেছে রাইট যাইব কি কোনো মানুষ মারা গেলে কাউন্সিলে ডিসাইড করবা যেন এই মানুষে জ্বালানি যেত বাট আমরা মুসলমান হিসাবে আমরা এই জিনিসটা করতাম চাই না আর এটা ওইতে দিতাম আমরা চাই না। সো আমরা কিতা করা লাগবো অনেক জিনিস আমরা করতাম পারমু ইদেশ নাই যেন আমরা অরতাল গিয়া করমু মায়ের দূর করমু ইলাখান করতাম পারতাম নাই কিংবা নিজের পারিবারিক একটা গুরুস্থান আছে গুরুস্থান আমরা দাফন দিলেইমু এটা করতাম পারতাম নাই। ইদেশের ল আছে কোনো মানুষ মারা গেলে হসপিটাল থেকে আপনি ডেথ সার্টিফিকেট কালেক্ট করতে হইবা ডেথ সার্টিফিকেট কালেক্ট করি আপনি যাইতে হইবা টাউন হলো গিয়া আপনি ওখান থেকে একটা গ্রিন পেপার আছে ডেথ সার্টিফিকেট ওখান থেকে এই পেপারটা আপনি কালেক্ট করতে হইবা যে হসপিটালে মারা যায় ও হসপিটাল লোকাল কাউন্সিলও গিয়া আপনি এই সার্টিফিকেট আনতে হইবা। এই সার্টিফিকেট না আনা পর্যন্ত আপনার ফিনিয়াল সার্ভিসে এই লাশ কারি করতে পারতো না। সো এইটা আনার বাদে আপনি ফিনিয়াল সার্ভিসের লগে যোগাযোগ করতে হইবা। সো যদি আপনার কাউন্সিলে এলাও করে না কোনোখানে গিয়া খবর দিবার লাগি তাহলে আপনি খবর দিতে পারতা না আপনি কিতা করতে হইবা জ্বালাই লিতে হইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরার মানুষের লাস্ট যে উইশ থাকে আমরা এই উইশটা হইল কিতা আমরা মরা যাওয়ার আমরা ডিগনিফাই করি আমরা বেরিয়াল হইতো আমরা এটা হইল কি লাস্ট যে উইশ থাকে আর আমরা যারা যে মারা যায় কিন্তু মারা গেছেন বা জিন্দা যারা আসেন আমরা কিতা হইল কি ফর দে কেফায়া হইল গিয়া মানুষের গিয়া কোনো মানুষ মারা গেছেন হইলে আমরা গিয়া তার জানাজাত গিয়া জয়েন্ট করা আর জানাজাত গিয়া জয়েন্ট করিয়া এটা হইল গিয়া আমরা ফর দে কেফায়া সকলের উপরে বাট যদি কিছু মানুষ আদায় করিলেন সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাব বাট এখন তারা করা কিতা যেনে এটা মানে জ্বালানির লাগি তারা এই আইনটা পাস করতা। আজকে কিন্তু পার্লামেন্টও তারা হাউস অফ কমন্স যারা মিনিস্টার হল আসইন তারা বইয়া একটা ডিসিশন হইব আগামী খাইল যে তখন খবর পাইছি এটা পার্লামেন্টে গিয়া ফাইনাল হয়ে যাব। ফাইনাল যদি হয়ে যায় তখন আমরা কিছু করতাম পারতাম না বাট এখন আমরা কিতা করতাম পারমু আপনারা দেখতে পারো আমরা ডিসক্রিপশনের মাঝে কিংবা আমরা
কমেন্ট বক্সও আশা করি আমরা কোনো এডমিট দিবা যে লিঙ্ক একটা আছে ও লিঙ্কও গিয়া ইউকের যারা আসেন আপনারা গিয়া পিটিশনও সাইন করবা পিটিশনও সাইন করতে সময় লাগে না মাত্র 1 মিনিট সময় লাগে আপনি কিতা করতে হইবা আপনি খালি আপনার নাম লাগবো আপনার ইমেল অ্যাড্রেস লাগবো আর আপনি কোন এরিয়া তখন ওটার পোস্ট কোড লাগবো আর আপনি আপনার যে লোকাল এমপি হল আসেন এমপি হলটা আপনি ফোন করবা হইতে পারে বাঙালি এমপি হইতে পারে মুসলমান এমপি হইতে পারে ইংলিশ এমপি যে জায়গাতে আসেন ইউকের মাঝে আপনারা এমপিরে ফোন করুকা আজকে প্লিজ ফোন করুকা আপনারা ফোন নাম্বার ওয়েবসাইটে গেলেও এই দেশও পাইবা আপনার লোকাল এমপির নাম কিংবা লোকাল এরিয়ার নাম লিখলে আপনার পাইবা নাম এড্রেস পাইবা সো আপনার লোকাল এমপিরা আপনি ফোন করি খুকা যে আমরা এটা চাই না আপনারা কালকে যে সময় পার্লামেন্টে এটা হইব আলোচনা হইব আপনি কইবা যে না আমরা মুসলমান আর জুস কমিউনিটি যারা আছি আমরা চাই আমরা খবর হইতো আমি এখন যেখানে দাঁড়াইলা আছি এটা একটা লাগি ফুরান কয়েকশো বছর আগের ফুরান একটা গুরুস্থান আর আমার পিছনে আছে একটা লাগি চার্চ ওখানে মাঝে আসি আমি এই দেশের মাঝে জাগার ইনশাআল্লাহ অভাব নাই আর আমরা অবশ্য আপনারা ওখান কইবা আমরা মুসলমান হিসাবে আমরা কিন্তু তারারে খয়রাম না যে তোমরা আমরা কেউ মারা গেলে ওখান হঠাৎ কেউ মারা গেছেন না মুসলমান মারা গেছেন আপনারা আমার পয়সা দুকা কিংবা খবরস্থানের ব্যবস্থা করে দুকা আমরা তারারে পয়সা লাগি খয়রাম না আলহামদুলিল্লাহ আমরা যে কমিউনিটি আমরা যে মুসলমান হল আসুন এনাফ পয়সা আসুন খবর দিবার লাগিয়া হেল্প করতে পারবা সো আপনারা গেছে দায়িত্ব লাগে আপনার এটা শেয়ার করিয়া সবার কাছে মেসেজটা পৌঁছাকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ারের মাধ্যমে কিংবা আপনারা কেউ ফোন করিয়া এই আজকের লাইভটা নিয়ে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার একলিশ আল্লাহরে কইতা পারবা বলে আমরা দায়িত্ব করছি ওখান দেখলাম কয়েকশো বা বিনে নকল আমার লগে লাইভও আসুন আমরা কইতাম পারমু আমরা দায়িত্ব আল্লাহ আদায় করছি এর বাদে যদি হয় না এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্জি আমরা এটা অ্যাকসেপ্ট করা লাগবো সো যে জিনিসটা খোয়াত আসলাম যে আপনারা হুকা জেনে আমরা ইনশাআল্লাহ আমরা টাকা পয়সার ব্যবস্থা করবো ইকানে আপনারা খুঁজে দিতাম চাই যদি এই দেশে কোনো ভাই বোনে নকল মারা যায় আপনারা পরিচিত আপনারা যদি জানেন এমন কোনো মানুষ মারা গেছে তার কিবা কোনো ফ্যামিলি মেম্বার নাই তারা খবর দেওয়ার গিয়া ব্যবস্থা করার সুবিধা নাই আপনারা প্লিজ আমার লগে যোগাযোগ করবা আপনারা জানেন আমি একটা মুসলিম বেরিয়ালের লগে আছি ভলেন্টিয়ার হিসাবে আমরা অলরেডি ঘোষণা করছি এখান থেকে কোনো মুসলমান যদি মারা যায় ইউকের মাঝে আর তারা কোনো পয়সা থাকে না কিংবা তারা কোনো ফ্যামিলির মানুষ থাকে না খবর দিবা লাগি ইনশাআল্লাহ আমরা এটা ব্যবস্থা করবো সো এটা লাগে আপনারা নিশ্চিত থাকুক আপনারা এমপিরে কইতা পারবা যদি কোনো মানুষ ইলাখান তখন বেনিফিটও তখন পয়সা নাই কিংবা দিতে পাররা না আমরা একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে আমরা লগে যোগাযোগ করতা আমরা এটা থেকে সম্পূর্ণভাবে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আর থার্ডলি যে জিনিসটা হইল কি এটা হইল কি আমরা লাস্ট উইশ একজন মানুষের লাস্ট উইশ হইল কি যেনে আমরা মারার বাদে আমরা খবর দেওয়া হইতো এই উইশটা ইটা এখন তারা আইনের মাধ্যমে ফাঁস করতে চারা যেনে ইটারে বন্ধ করিয়া জ্বালানি ব্যবস্থা হইতো আমরা এটা চাই না আপনারা অবশ্যই এটা চাই না সো দোয়া করুকা যাতে আল্লাহ আমরা এই মুসিবতে কি বাঁচাইতা খালকে যে আইনটা ফাঁস হইতো যাতে এই আইনটা যাতে ফাঁস হয় না আর এটা লাগে আমরা চেষ্টা করা লাগবো আমরা প্রায় চেষ্টা করলাম গত খাল থেকে আরম্ভ হয়েছে প্রায় আমরা সারাম কমসে কম 2 লাখ সিগনেচার ইনো হইতো একটু আগে আমি লাইভও এবার আগে চেক করছি নিয়ারলি 175,000 মানুষ অলরেডি সিগনেচার করছেন আরও মতো 25-30,000 বাকি রয়েছেন আপনারা গেছে রিকোয়েস্ট করবো আপনারা চেষ্টা করুকা যাতে এই 25-30,000 যে টার্গেট আমরা এই টার্গেটও নিয়ে আল্লাহ পৌঁছাই দেন একলিশ তা আমরা কইতাম পারবো আল্লাহ আমরা চেষ্টা করছি ভাই বিনয় নকল দেখুকা মানুষ মারা যাওয়ার বাদে কিচ্ছু খালি আছে যাইবা সেও কিচ্ছু লগে যাইতো নাই আইসফোন তো গেছে না আমরারও কোনো দিন সেও আমরা লগে কিছু দিতা নাই একজন মানুষ যদি মারা যাওয়ার বাদে এখনকার যে অবস্থা একটু আগে আমি একজন ফিনাল ডাইরেক্টর লগে মাতি আইছি নর্মাল মানুষ যদি সেও মারা যায় এর বাদেও যেন আপনারা আগে দেখছেন জানাজা হইতো অনেক মসজিদ হলো অনেক জায়গাত জানাজা হইতো এখন কিন্তু আর মসজিদ হলো জানাজা ওর না কারণ মসজিদ হল বন্ধ জানাজা ওর কোনানো যেখানে গিয়া খবরস্থান আছে ওখানেও ডাইরেক্ট লইয়া যায় রাগি ওখানে গিয়া জানাজা ওর এখন কইতা পারবা নর্মাল মানুষ যদি মারা যায় তারা জানাজা কোনানোর তারা জানাজাও গিয়া গুরুস্থানের মাঝে ওর গুরুস্থানের মাঝে আপনারা বেশি মানুষ দিতে পারতা নাই অনেকে আমার কোয়েকশন করা আমার পার্সোনাল ইনবক্সের মাঝে যেন নর্মাল মানুষ মারা গেলে খিতা অবস্থা হইব নর্মাল মানুষ যদি কেউ মারা যায় আপনারা যেন আগে যে এখন মসজিদে নাজা করছেন ইলা করতে পারতা নাই এনাফ মানুষ যেন আপনারা জানাজা তাইছই আইতা পারতা নাই মাত্র তারা এক খবরস্থানে কইছেন তারা মাত্র 7 জন মানুষ দিতে পারবা আরও খবরস্থানের লগে মাত হইছিল তারা কইছেন 10 জন তারা এখানে এলাও করেন মাত্র 2 গাড়ি 3 গাড়ি যাইতুই বারবার এক মানে যাতায়াতি করে 2 গাড়ি যাইতা পারতা নাই 3 গাড়ি যাইতুই বা 10 জন মানুষ আরও গুরুস্থানে কইছেন তারা এখানে 20 জন এলাও করছেন বাট তারা এখানে যাওয়ার বাদেও তারা কিতা করেন ফুসাক আপনারা ফিন্দিয়ে দিবা দিয়া গিয়া দেন আপনি ঢুকতাম চিন্তা করানি সো একলিস্ট তো আমরা জানাজা পড়তাম 10 জনে ফরি আর 3 জনে ফরি জানাজা আমরা পড়ার সুযোগ এখনও আছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ শুকরিয়া তা আমরা মাটি দেওয়ার এখনও সুযোগ আছে বাট এই সুযোগটা ছাড়া এখন ছাড়া বঞ্চিত করে লিতা দেন আগামীকাল যে
পার্লামেন্টর করিয়া ঘোষণা করিয়া আইন পাস করিয়া 2 বছর করে আইন পাস করতা বা 2 বছর যদি আইন পাস করেন বাদে জানি না এই আইন দিয়ে আরবার ছুটানিত আরও লাগবো টাইম। সো আপনারা এখন থেকে আমরা হুঁশিয়ার হওয়া লাগবো, এখন থেকে আমরা মানে হইতাম হইব না আমরা এই আইনের এগেনস্টে বা আমরা ভদ্রতাভাবে এই দেশের যে ল আছে ল মানিয়ে আমরা করবো। এর লাগে সবে পিটিশনও আপনারা প্লিজ সাইন করবা। ইউকের যারা আসেন আপনারা কাছে রিকোয়েস্ট থাকবো মাত্র 1টা মিনিট লাগে সাইন করতে, আপনারা সাইনটা করবা। আর আপনারা ফ্যামিলির পক্ষ থেকে আপনারা কইবা তারা সাইন করতা। অনেকে আসেন আমার ফ্যামিলিতে আসেন, আমার ওয়াইফ আসেন, বাচ্চা কাচ্চা আসেন, তারারে দিয়ে আপনারা যদি তারা ইমেল অ্যাড্রেস থাকেন তারারে দিয়া তারা নাম অ্যাড্রেস আসতে দেওয়া লাগতো না, খালি পোস্ট করে দেওয়া লাগবো। সো প্লিজ আপনারা এই জিনিসটা করুকা, যাতে আমরা চাই না আমরা কোনো মুসলমান আমরা কেউ মারা গেলে আমরা জ্বালানি হইতো। যদি কোনো কিছু করা যায় না একবারে একলিস্ট আমরা চেষ্টা করলাম, আল্লাহর কইতাম পারবো আল্লাহ আমরা চেষ্টা করছি। মসজিদ হল বন্ধ হয়েছে, অনেকে খান্নাম আমরা মসজিদ হইতাম পারলাম না, ইগো অনেকে মাইনা নিছি আমরা মাইনা নেরাম। কিন্তু এখন লাস্ট যে সময় মানুষ মারা গেলে ও সময় যদি খোঁজ জেনে না আমরা এই লাস্টটারে আমরা নিজের কাছে দেওয়া হইতো না, আমরা খবর দেওয়ার সুযোগ দেওয়া হইতো না, জ্বালানি হয়ে যেত। খেনে আমরা তো সুযোগ আছে, আমরা তো গভর্নমেন্টে খোর আমরা পয়সা দেবো। আপনারা এমপি ডে প্লিজ লেটার লেখবা ক্লিয়ার হোক, আমরা কোনো গভর্নমেন্টেতে কোনো পয়সা চাইলাম না, আমরা ইনশাআল্লাহ এনাফ পয়সা আছে। আর যদি কোনো খের পয়সা থাকে না প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ মুসলিম বেরিয়াল ফান্ড ও দেশে একটা আছে যেখান থেকে আমরা প্রায় আবার 200-300 মতো মানুষের ওভার 200 মানুষের উপরে আমরা খবর দেওয়ার ব্যবস্থা করে দিতাম পারছি। সো আপনারা প্লিজ আর আল্লাহ গেছে দোয়া করবা, আল্লাহ গেছে খালি দোয়া করুকা। মসজিদ হয়তো সাসপেন্ড হয়েছে কতদিনও লাগি, কিন্তু আল্লাহর জমিন সব জায়গা হইলে আমরা নমাজের জায়গা, আমরা নমাজ দিয়ে বলি লোকা। আরেকটা জিনিস আপনারা কাছে রিকোয়েস্ট করতাম স্যার, আজকে অনেক দেশে দেখছি আমরা আজান দেরা মুসলমানের এই জিনিসটা দেরা আল্লাহরে ডাকরা তাকবীর দেরা আউকা না। আমরা ইউকের মাঝে যারা আছি আমরা এনাফ মুসলমান হল আছি, তার সামনে তো এনাফ মুসলমান, তাহলে আমরা প্রত্যেক অক্ত মানুষে দেখাইরা রেকর্ড করিয়া এক অক্ত হয়তো একবার আজান দিছই আউকা আমরা প্রত্যেক অক্ত যে টাইমে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তাম ও টাইমে আমরা গরো আজান দিই লাউডলি, জুড়ে আমরা আজান দিই, উইন্ডো খুললে আজান দিই, সেও কিছু আপনারা হইতো নাই। আপনার দরজা জানালা খুললে আপনি আজান দুকা, জোর ফজর রক্ত আপনি হয়তো দরজা জানালা খুললে দিতে পারতেন না, আপনি আসছে দুকা, জোর রক্ত দিতে পারবা, আসর রক্ত দিতে পারবা, মাগরিবর রক্ত আজান দিতে পারবা, এশার রক্ত এখন যে টাইম এই টাইমে আপনি আজান দিতে পারবা, আপনি উইন্ডো খুললে আজান দুকা। কারণ হাদিস হইল কি আজানোর আওয়াজ যেত দূরেই যায় অত দূরে হইল কি আপনার শয়তান তখন থেকে বাগে আপনার রহমত নাজিল হইতে থাকে। আউখা আমরা গরম মাঝে রহমত দি বরিলাই আপনি মসজিদে গিয়ালে তাহিতুল উদু নমাজ পড়তা, দখলিল মসজিদ নমাজ পড়তা, আপনার গরুর মাঝে অজু করে এই নমাজটা ফরুকা, ফ্যামিলিরে লইয়া জমাতে নমাজ পড়ুকা, আল্লাহ কাছে দোয়া করুকা, খান্দুকা আল্লাহ যাতে আমরা এই মুসিবত থেকে এই প্রবলেম থেকে আল্লাহ আমরা হেফাজত করইন। আর অনেকে দেখছি কমেন্ট করইন অনেক ফেসবুকের মাঝে যারা আল্লাহ এমন মৃত্যু দিও না যে মৃত্যুর মাঝে গোসল নাই, এমন মৃত্যু দিও না যেন জানাজা নাই, ভাই বোন নকল অনেক মানুষ পানিতে ফরিয়া মরছইন, এরার তো কোনো গোসল হয়েছে না, কোনো লাশের কোনো খবর নাই, অনেক মানুষ আগুনে ফরিয়া মরছইন তারার তো লাশ দু হয়েছে না, এর মানে কিতা তারা কিতা মানে বহুত কিসমতি নি। এই জিনিসটা আপনারা চিন্তা করুকা না, আল্লাহ কাছে দোয়া করুকা আল্লাহ এমন মত দিও না যে মৌত হইল গিয়া ইমানের সাথে মৌত হয় না, আল্লাহ এমন মৃত্যু দিও না যে মৃত্যু হইল গিয়ে নাফরমানির অবস্থার মাঝে, এমন মৃত্যু দিও না বেনমাজির অবস্থার মাঝে, এমন মত দিও না আল্লাহ যে মত আপনার কাছে গিয়া শরম লাগে গিয়া আপনার সামনে গিয়া খার হইতাম, এমন মৃত্যু দেও আল্লাহ যে মৃত্যুর মাঝে ইমানের সাথে মৌত হয়। ও দোয়া খালি করুকা এইরকম স্টেটাস দুকা যে না আল্লাহ এমন মৃত্যু আপনি আমরা দান করুকা যে মৃত্যু আমরা ইমানের সাথে মরতাম পারি আর আপনার কাছে গিয়া সামনে হাজির হইতাম পারি আমরা ইমানের সহিত। যদি দেখা যায় আপনি মসজিদও মারা গেছেন কিন্তু আপনার ইমানের সাথে মৌত হইছে না, এই মৃত্যুর মাঝে তো কোনো আপনার কোনো লাভ নাই। আপনি মারা গেছেন গুমর মাঝে মারা গেছেন, গরুর মাঝে আপনার ফ্যামিলির দ্বার বইয়া মরছেন কিন্তু আপনার ইমান আপনার লগে গেল না, তাহলে তো এই মৌতর কোনো মানে হইল না। তাওকা আমরা আল্লাহ কাছে দোয়া করি, ও আল্লাহ দুনিয়ায় যে যেখানে আসেন খালি মুসলমান নাই নন মুসলিম ইভেন ইহুদি নাসারা খ্রিস্টান যে যেখানে আসেন এই যে মুসিবত আসেন এই মুসিবত সকলটা উদ্ধার করুকা। দেখো গা দুনিয়ার সকল পাওয়ারফুল শক্তি আজকে কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই, কিছু করতে পাররা না, সব কয় থেকে ফিরিয়া এরা আল্লাহর কাছে ফিরিয়া হোকা। আর আমরা কাছে তো অলরেডি আল্লাহ আসেন, আল্লাহ কিতা কইন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব
ও বন্দা তুমি আমারে তুকাইবা লাগিয়া মসজিদে যাওয়া লাগতো না, তুমি আমারে তুকাইয়া লাগিয়া কাবাত মদিনাত যাওয়া লাগতো না, তুমি আমারে ডাক দেওয়ার লগে লগে আমি তোমার দ্বারা হাজির। আল্লাহু আকবার। ও আল্লাহর বন্দা আমরা, ও নবীর উম্মত আমরা, যে আল্লাহ আগে নবীর হলে সাহায্য করছেন, যে আল্লাহ আগে সাহাবী হলে সাহায্য করছেন, ও আল্লাহ ওখানো আসেন, ও আল্লাহর শক্তি ওখানো আছে। আউকে আমরা ও আল্লাহর কাছে চাই বলে, ও আল্লাহ আপনি আমরা যতদিন হায়াতে বাঁচিয়ে রাখুন ইমানের সাথে রাখুকা, যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখুন সুস্থ শরীরে নেক আমল করার আমরা সুযোগ করি দুকা, আমরা যাতে বালা বালা খাম বেশি বেশি করে সাদাকা করা, আল্লাহর রাস্তায় সাহায্য করার তৌফিক দুকা, বালা খাম আমরা সবসময় সহযোগিতা করার তৌফিক দুকা। জাযাকাল্লাহ খাইরান। আপনারা আমার লগে অনেক আসেন, অনেক অনেক মেসেজ দিছেন, আপনারা মেসেজটা আমি ফরতাম ফারান বিকজ চকুর মাঝে সূর্য আর এখানে আমি লাইভটা আমি এখন শর্ট করে লিমু। আজকে লাইভের মেইন মকসুদ হইল কি আপনারা এই মেসেজটা গিয়ে অন্য কিছু ফুসিয়ে দিবা, জানে ইউকের মাঝে কোনো মানুষ মারা গেলে তারা সাইরা মানে কমিশন করে লিতা জ্বালাই লিতা, আমরা এটার প্রতিবাদ করলাম, আমরা এটা চাই না এই জিনিসটা হইতো, আমরা চাই মুসলমানভাবে আমরা যে খবর দেওয়া আমরা এইভাবে আমরা এটা করতাম। আর এটা লাগে আপনারা করতে হইবা কিতা এই মেসেজটা আপনারা সবার কাছে ফরওয়ার্ড করতে হইবা এই মেসেজটা, কারণ মাত্র হইল কি কয়েক ঘন্টা বাকি কালকের দিনত এটা গিয়ে ফাইনালি পার্লামেন্টও, কারণ এখন যে কোনো আইন খুব দ্রুতভাবে তারা মানে আইন যে কার্যকর করা বিকজ টাইম নাই। সো আপনারাও মেসেজটা আপনারা অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন, এই লিঙ্কটা শেয়ার কপি করিয়া আপনারা গিয়া আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারবা, তারারে নাইলে ফোন করি কইবা প্লিজ আপনারা এই জিনিসটা সরুকা দেখবা নে ফায়দা হইব ইনশাআল্লাহ। যদি দেখা যায় যে কোনো মানুষ কোনো মুসলমান পয়সার কারণে এখন তারা জানাজা দিতে পাররা না, কিংবা পয়সা নাই, কিংবা তারা ফ্যামিলি নাই, প্লিজ আমরা লগে যোগাযোগ করবা, আমরা চেষ্টা করবো তারা যাতে মুসলমানভাবে জানাজা দেওয়া যায়, মুসলমানভাবে তারা খবর দেওয়া যায়। সো বালা থাকবা, আমার মাতে কথা কোনো বলিলে মাফ করে দিবা, যাইবার সময় লাস্ট যে কথাটা কইমু আল্লাহ গেছে জান্নাত চাইবা। দেখো গা যদি আস্তা দুনিয়াতে আমি লাইফও বালা খাম করছি আর বাদে যদি মরার বাদে জান্নাত পাই না, এই বালা খামর কোনো মানে হইতো নাই। আর আমি দুনিয়া যদি সব বাহাদুরি বেটাগিরি করছি আর মরার বাদে গিয়া জাহান্নামে যাওয়া লাগে, এই বাহাদুরি বেটাগিরি কোনো খামাইতো না। আউকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তোমরা বেশি বেশি করে আল্লাহ গেছে জান্নাত চাও, আর কোন জান্নাত চাও? যে জান্নাতুল ফিরদাউস। আর কইয়া দিছেন যে সময় জান্নাত চাইবাই তিনবার করে চাও, আর তিনবার করে চাইলে লাভ হইব কিতা? জান্নাত উইটা কইব আল্লাহ তোমার বন্দারে জান্নাত দিলাও, আর জাহান্নাম উইটা কইব আল্লাহ তোমার বন্দারে জাহান্নাম থেকে মাফ করে দিলাও। কা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, রব্বানা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা ওয়া খাল্লিসনা মিনান নার, ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমানা ইনদাল মাউত ওয়া আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা হাদিস মনে হইল দুয়ার মাঝে কইছেন কোনো মান্দা যদি মাগরিবের বাদে আর ফজরের বাদে কয় আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমানা ইনদাল মাউত ওয়া আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আল্লাহ আমারে আমার কথাটা আমার মৌতের সময় খলিমা নসিব করো, আর লাস্ট কালামটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনবার যদি কোনো মানুষে প্রত্যেক মাগরিবের বাদে আর ফজরের বাদে করই তাহলে মৃত্যুর সময় ইনশাআল্লাহ তার খলিমা নসিব হইব। যদি তার খলিমা নসিব হয় না, হাদিস আমি ওলা খান শুনছি যেন ফেরেশতা হল আল্লাহ ফাটাইয়া আপনার খলিমা নসিব করাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আর যারা ফ্যামিলি লগে আসেন, মা বাপর লগে আসেন, প্লিজ মা বাপের লোক আফতার করবা, মা বাপর মুখে একবার চাইবা, একবার যদি মা বাপর মুখে মায়ের নজরে চাইন একটা উমরা হজর সওয়াব পাইবা। আপনারা সুযোগ আছে মা বাপর খেদমত করতা হরুকা, যারা বাচ্চা কাচ্চা লইয়া আসেন বাচ্চা কাচ্চারে লইয়া তা হোকা, সময় দুকা তারারে আপনি নিজে করে জমাতে নামাজ পড়ুকা, তারা লইয়া ফরুকা, তারা শিখবো। আপনি যদি মারা যান তারা এই জিনিসটা আমল আপনার কন্টিনিউ করবো। বালা থাকা আজ মাছি শ্বাসটা আটটি যা ঠান্ডা লাগে খুব বেশি, তো বালা থাকবা। আমার মাথার কথার মাঝে কোনো বলিলে মাফ করে দিবা। আপনারা আমার লাগি দোয়া করবা, সিলেট টু লন্ডনের সকল ভাই বোনের লাগি দোয়া করবা, যে যেখান থেকে এই পর্যন্ত সিলেট টু লন্ডন জন্ম আর বাদ থেকে এই পর্যন্ত যারা এখানে চেষ্টা করিয়া শ্রম দিয়া পরিশ্রম দিয়া সিলেট টু লন্ডনে আইস পর্যন্ত এই পর্যন্ত আনছেন, সামনে দিয়ে আরও আগুইয়ে নিবা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ সিলেট টু লন্ডন থাকতো। মনে রাখুন সিলেট টু লন্ডন জান্নাত যাইতো নাই, আপনি আমি জান্নাত যাইমু, আর আপনি আমি সিলেট টু লন্ডনের উসিল্লায় যদি আমরা জান্নাত যাইতাম কি পারি, ওয়াই নট হোকা আলহামদুলিল্লাহ। কিলাখান যেতাম পারবো আমরা বালা জিনিস শেয়ারের মাধ্যমে, বালা জিনিস দোয়ার মাধ্যমে একজনের আলোচনা লাগে ওকে আমরা বেশি বেশি দোয়া করি, কারণ আপনি আমি তো সময় একজনের আলোচনা লাগি দোয়া করবো, আল্লাহ ফেরেশতা আমরা লাগি দোয়া করবা, তাওকে আমরা বেশি বেশি দোয়া করি, মানুষের মাফ করে দিই। হায়াত মত খাওয়া যায় না, খার কোন সময় কোন গতি হইব একমাত্র আল্লাহ জানেন। বালা থাকবা, দুনিয়া যদি কোনো জায়গা দেখা হয় না, জান্নাত ইনশাল্লাহ দেখা হইব, ততক্ষণ পর্যন্ত আপনারা দোয়া করবা। আমার মাথে কথা বলিলে আরবার আপনারা গেছে মাফি সারাম মাফ করে দিবা। লাস্ট সামারিটা আবার হয়ে যায়, আজকের এই লাইভের মেইন উদ্দেশ্য হইল গিয়া আমরা ইউকে সারা তারা মানুষের
মারা গেলে জ্বালানি হয়ে যেত এই আইনটা ফাঁস করইতো ইউকে পার্লামেন্টের মাঝে আগামীকাল সো অলরেডি মার্চ চলের গতকাল থেকে আরম্ভ হয়েছে সো আজকে তারা মিটিং একটা ওর আগামীকাল হয়ে যাব সো আপনারা প্লিজ আমরা চাই না এইভাবে আমরা জ্বালানি হইতো আমরা চাই আমরা মুসলমানভাবে আমরা যেটা লাস্ট যে উইশ থাকে আমরা খবর হইতো এই ব্যবস্থায় আমরা যাতে খবর দিতাম পারি আপনারা কাছে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটা আপনারা লিঙ্কে গিয়ে আপনারা পিটিশনে সাইন করতে পারবা ইউকে যারা আসইন আর আপনারা যারা আসইন বাংলাদেশ মিডিল ইস্ট অন্য দেশ থেকে আপনারা শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবা আর দোয়ার মাধ্যমে তো ভালো থাকবা জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু